অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোক অক্ষর ব্রহ্মযোগ। ধারাবাহিকভাবে আমাদের যে গীতা পাঠ হচ্ছে তারই আজ অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোক আমরা আলোচনা করব। শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা এত কিছু সাধন ভোজন করছি তার উপরেই এই শ্লোকটি। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। যহ প্রতি সমদ্ভাবং যহ প্রতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয় জাতি নস্তত্র সংশয়। অন্তকালে চ মানে অন্তিম সময়ে, চ মানে ও, মাম মানে আমাকে, এবং মানে অবশ্যই, স্মরণ মানে স্মরণ করে, মুক্তা মানে ত্যাগ করে, কলেবরম মানে দেহ, জহ মানে যিনি, প্রয়াতি মানে প্রয়াণ করেন, স মানে তিনি, সদ্ভাবম মানে আমার ভাব, জাতি মানে লাভ করেন, নাস্তি মানে নেই, অত্র মানে এখানে, সংশয় মানে সন্দেহ। অনুবাদ প্রবাদকৃত। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনাময় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। এখানে স্মরণ শব্দটি গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কোনো ভগবত ভক্তির সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা উচিত। জীবনের শেষ সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেক প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত, তররিব সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিম কালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সফলতা লাভ করতে পারেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব সুন্দরভাবে বলছেন, এবং এই কথাটি আমাদের বুঝতে অসুবিধা হয় না কারো। খুব সুন্দরভাবে গুচ্ছিত ভাবে ভগবান সরাসরি বলছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, মানে আমাকেই লাভ করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আসল কথা হচ্ছে, তাহলে এ থেকে বোঝা যাচ্ছে একটা, এই যে কথা বলা হয় যে প্রভুপাদ বলেন সাধন করো ভজন করো মরতে জানলে হয়।
এত কিছু করার উদ্দেশ্য কি? যেন অন্তিমে আমরা ভগবানের পাদপদ্ম স্মরণ করতে পারি। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। অন্তিমে কি করে আমরা এ থেকে, এই জড়জগৎ থেকে আমাদের অন্তিম স্মরণটা করব, সেটাই বলেছেন। এবং এই জন্য বলেছে, কৃষ্ণ ভাবনামে তো গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। আর এইভাবে দেহত্যাগ করলে আমরা ভগবানের কাছে প্রবেশ করতে পারবো। তো এ থেকে আমরা জানতে পারি যে শাস্ত্রের কিছু আমরা উদাহরণ দেব, যে মৃত্যুর সময় কিভাবে স্মরণ করলে। এখানে বলেছে যে নিরন্তর আমাদের কৃষ্ণ নাম, কৃষ্ণ স্মরণ করা উচিত। আর এ সমস্ত কিছু শাস্ত্র থেকে আমরা উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে যে কারা কারা অন্তিমে ভগবানের নাম স্মরণ করেছেন, কেন এবং কেন করলেন এবং কিভাবে করলেন। এ থেকে আমরা দেখতে পারি যে অজামিল অন্তিমে ভগবানের নাম স্মরণ করলেন। সকলে অজামিলের নাম শুনেছেন, জানেন যে অজামিল পূর্বে খুব একজন যদিও ব্রাহ্মণ ব্যক্তি ছিলেন, কিন্তু অন্তিমে তিনি বেবিচারী হয়ে পড়েন। যখন অজামিল সেই পূর্বে ব্রাহ্মণ পরিবারের ছিলেন, এক সময় প্রতিনিয়ত ভগবানের সেবা কার্য করার জন্য ফুল তুলতে যান বাগানে। আর সেই ফুল তুলতে গিয়ে যখন এক এক শূদ্র এক শূদ্রাণী দুজনে আলিঙ্গন করছে, তাদের এহেন কার্য দেখে তার মনের মধ্যে কুলুষতা এবং মন দূষিত হয়। পরবর্তীতে অজামিল সেই বেশ্যাকে বিবাহ করলেন, এবং বেশ্যাকে বিবাহ করার পরে তার 4 পুত্র হলো। 4 পুত্র, 8 পুত্র বলা হয়েছে। তো শেষ পুত্রের নাম কি রাখলেন? নারায়ণ। নারায়ণ রাখলেন। আর অন্তিমে যখন তিনি যেখানেই যেতেন সেই নারায়ণকে স্মরণ করতেন। নারায়ণ তুমি কই? নারায়ণ আসো। নারায়ণ তোমার জন্য বাজার থেকে এটা নিয়ে এসেছি। নারায়ণ তোমার জন্য তুমি মানে যেখানেই যাক, কিন্তু নারায়ণ। তো অন্তিমে যখন তার মৃত্যু ঘনিয়ে এলো, তখন যমদূতরা তাকে, তার আত্মাটাকে বের করার জন্য টানা হেচড়া করছেন। কিন্তু অন্তিমে তখন খুব ব্যথা বেদনা পাচ্ছেন, তখন তিনি নারায়ণের স্মরণ করলেন। নারায়ণ তুমি কোথায়? আসো, আমাকে রক্ষা করো। আর ভগবান ভক্ত বৎসল, সেই ভগবান বৈকুণ্ঠ থেকে সেখান থেকে ছুটে এলেন। এবং সেখান থেকে ছুটে এলেন না, ভগবান তার দূতদেরকে পাঠালেন তাকে রক্ষা করার জন্য। তাহলে দেখুন, সেই অজামিল কিন্তু ভক্তি ভরে ভগবানের নাম করেননি। তিনি কেন করেছিলেন? তিনি করেছিলেন নিজেকে বাঁচানোর জন্য, তার ছেলেকে ডেকেছিলেন। কিন্তু ভগবান এত কৃপাময়, যে ভগবান কেউ যদি কোনো যেন তেন প্রকারেণ ভগবানের নাম স্মরণ করতে পারে অন্তিমে, তাহলে ভগবান তাকে রক্ষা করেন। এটাই হচ্ছে শিক্ষা। তো এরকম আমরা বহু বহু দেখতে পাই, যে অন্তিমে এক সময় গজেন্দ্র গজেন্দ্র মোক্ষ মোক্ষ লীলা যে ভাগবতমে আছে, সেই গজেন্দ্র এক সময় তার অনেক পরিবার, গজেন্দ্র হচ্ছেন কে? গজ মানে হস্তি। সেই হস্তি এক সময় তার অনেক স্ত্রী ছিল, স্ত্রী পুত্র, তার বিশেষ বড় দল। আর সেই দলকে নিয়ে জঙ্গলের মধ্যে বিচরণ করছিলেন। আর বিচরণ করতে করতে এক সময় তারে ওই দলের মধ্যে একজনের জল পিপাসা পায়। আর সেই গজেন্দ্র, যিনি হেড তাদের, সেই পরিবারের, সে
জল খুঁজতে খুঁজতে এক সময় ওই জলের মধ্যে তিনি দেখেন জল পেলেন, আর জল পেয়ে তিনি প্রথমে টেস্ট করার জন্য নেমেছেন যে জলটা কেমন। যখন তিনি নামেন, আর সেখানে জলের ভিতরে কি ছিল, সেই কুমির ছিল। আর সেই যখনই ওই জলের ভিতরে জল খেতে নামলেন, তখন কুমির তার পা পা ধরে নিল। আর সে পা ধরে দুজনে টানা হেচড়া চলছে। কুমির কোথায় টানছে? কুমির টানছে জলে। আর সেই গজেন্দ্র হস্তি কোথায় টানছে? ডাঙায় টানছে। বলছি এইভাবে তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেটা 1000 বছর ধরে চলেছিল। সে হাতির পিছনে কি অনেক তার পরিবার ছিল, অনেক পরিবার। ভাগবতমের মধ্যে খুব সুন্দরভাবে ছবিটা দেওয়া আছে, আমাদের মন্দিরের মধ্যেও লাগানো আছে, দেখবেন পরিক্রমা করতে করতে মন্দিরের পিছন পাশে খুব সুন্দরভাবে। তো এটা থেকে শিক্ষা পাওয়া যাচ্ছে যে তার পরিবারের কতজন, তার অনেক স্ত্রী আছে, তার ছেলেপেলে সবাইকে নিয়ে তো তিনি বিচরণ করতে এসেছিলেন। কিন্তু যখন দুজনের মধ্যে টানা হেচড়া চলছে, তখন কেউ তাকে আর মানে ওই হাতিটাকে তারা তো সাহায্য করতে পারতো, তাকে তো টেনে হেঁচড়ে তারা জোর করে নিয়ে যেতে পারতো। কিন্তু যেহেতু 1000 বছর ধরে তাদের মধ্যে এই যুদ্ধ চলেছিল, তখন তার পরিবার হাসতে দেখতে দেখতে তারা একে 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 তার পিছন থেকে সরে গেলেন। আর হস্তিটা একাই পড়ে থাকলেন, একাই সেই কমিটিটার সাথে টানা হেচড়া করছেন। আর অন্তিমে যখন হস্তিটা দেখলেন যে আমার আর উপায় নেই, কারণ কেউ আমাকে আর রক্ষা করতে পারবে না, আর সবাই একে একে চলে গেল, তখন সেই হস্তি কি করেছে, যে একটা সেখান থেকে ওই জল জল থেকে সরোবর থেকে সামনে কিছু পদ্ম ফুল ছিল, সেই পদ্ম ফুল সুরের মধ্যে নিয়ে সেটা বিষ্ণুর উদ্দেশ্যে তিনি স্মরণ করলেন যে হে ভগবান, হে বিষ্ণু, আপনি ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ, তাহলে অন্তিম সময়ে আমি আপনাকে এটা আপনার পাদপদ্মে স্মরণ করি। এইভাবে হস্তি যখনই স্মরণ করলেন ভগবানের, বিষ্ণু, তৎক্ষণাৎ বিষ্ণু বৈকুণ্ঠ থেকে গরুর দিকের পিছনে ছুটে আসছে। কিভাবে ধাবিত হচ্ছেন বলা হচ্ছে, ফুল দেওয়া মাত্র, তার স্মরণ করা মাত্র সেকেন্ডের মধ্যে ভগবান গরুর পিছনে এসে যাচ্ছে। খুব সুন্দরভাবে ছবিটাও দেওয়া আছে, দেখবেন ভাগবতমে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে বলা হচ্ছে যে হস্তি একটা পশুর শরীর পেয়ে ভগবানের নাম কি করে স্মরণ করলেন। বলা হচ্ছে না, তিনি পূর্বে ভগবানের ভক্তি করেছিলেন, অলরেডি কোনো কালক্রমে কোনো কিছু কারণবশত অভিশ্রাপ বশত তিনি এই পশুর শরীরটা পেয়েছেন। কিন্তু তার যে ভগবানের স্মৃতি, সেটা কিন্তু ভুলে যায়নি। বলা হচ্ছে এই জন্য এর শিক্ষাটা হচ্ছে এটাই, কেউ যদি ভগবত ভক্তিতে একবার যুক্ত হয়, সে কালক্রমে যদি পশুর শরীরও হয়, কিন্তু তথাপি ভগবানকে ভুলে যান না। আচার্যরা বলছে না, যদি যদি পশু পক্ষী হয়ে জন্মি, যদি আমাকে কীট হতেও জন্ম হতে হয়, যেন আপনার স্মরণ করতে পারি, যেন ভক্ত পরিবারে জন্মগ্রহণ করি। যদি হইতাম বৈষ্ণবের কুকুর, প্রসাদ দিয়া তারাই তো মোরে। হ্যাঁ, এই যে একটা গানের মধ্যে আছে, বলছি যদি আমি কুকুর জন্ম পাই, যেন ভক্ত পরিবারে পাই, কেন? তাহলে ভক্ত কি করবে, আমাকে উচ্ছিষ্ট দিয়ে প্রসাদ দিয়ে তাড়াবে। তো এ থেকে আমরা গজেন্দ্র মোক্ষ লীলা আমরা দেখতে পাই, সেই গজেন্দ্র যদিও তিনি হস্তি ছিলেন, কিন্তু যেহেতু ভগবানের ভক্তি করেছিলেন পূর্বে, তার ফলে তিনি ভগবান তাকে স্মরণ করে দিয়েছেন অন্তিমে। এই জন্য বলা হচ্ছে কেউ যদি এই ভগবানের দিব্য নাম কীর্তন স্মরণ লীলায় যুক্ত থাকে, তাহলে ভগবান একদিন তাকে স্মরণ করাবে। এরকম বহু বহু আছে, শাস্ত্রে ভাগবতমে আছে। আমরা আমি আমার জীবনে আমি একবার দেখেছিলাম যে এক প্রভুজি, এক সিনিয়র প্রভু, আমরা যখন মোটামুটি আজ থেকে 5-6 বছর আগে আমরা দক্ষিণ ভারত বালাজিতে ঘুরতে গেছিলাম। আর আমাদের সাথে অনেক প্রভুরা গেছিলেন, তো একজন সিনিয়র প্রভু গেছেন।
তো উনার শরীরটা একটু আগে থেকে একটু অসুস্থ মতো ছিলেন, যে বলছেন যে তিনি ওইদিকে গিয়ে ভালো ডাক্তার দেখাবেন। তো তিনি, বালাজির কি ইচ্ছা, তো সেখানে গিয়ে তিনি একটা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কারণবশত সময়ে সময়ে তিনি, তার শরীর আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ হওয়ার ফলে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। এইভাবে 2-3 দিন ছিলেন, বেশি ছিলেন না। তখন 2-3 দিনের মধ্যে তার যায় যায় অবস্থা। তখন অন্তিমে সকালবেলা, ভোর ভোর, অন্তিমে কি হয়েছে যে তিনি কোনো কিছু খেতে পাচ্ছেন না, তার অবস্থা খুব খারাপ। আমরা সবাই প্রভুর জন্য প্রার্থনা করছিলাম, হরিনাম করছিলাম, জপ করছিলাম বেশি বেশি করে। তো কিন্তু মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে। তো অন্তিমে দেখলাম যে প্রভুজি কি করেছে, সে বালাজির কাছে, সরাসরি বালাজির কাছে গিয়ে বালাজির যে চরণামিত, সেই চরণামিত এবং বালাজির যে গলার মালা, সেই মালা সম্পূর্ণ তিনি এনে সকাল সকাল প্রভুর মুখে কি দিলেন, চরণামিত দিলেন এবং গলায় তার মালাটা পরিয়ে দিলেন। আর দেখা যাচ্ছে যে মোটামুটি কিছুক্ষণ পরে তিনি, তার শরীর ওই বালাজি ধামে, বালাজির চরণে তিনি রাখলেন। তো এটা থেকে কি বোঝা যায় যে অলরেডি তিনি, ভগবান তাকে কোন দিক দিয়ে কৃপা করেছে। যদিও তিনি দেহত্যাগ করেছেন, কিন্তু কি, ভগবানের অধরামিত, ভগবানের চরণামিত অন্তিম সময়ে ভক্তের মাধ্যমে ভগবান পাঠিয়ে দিয়েছেন, তার গলের প্রসাদী মালা পাঠিয়ে দিয়েছেন। এইটাই হচ্ছে যে কেউ যদি ভগবানের নাম করে, সে অসুস্থ শরীর হলেও ভগবান তাকে কি করে, ভক্তের মাধ্যমে তার যে কৃপা, হ্যাঁ, তার যে স্মরণ, সেগুলো তিনি ভক্তের মাধ্যমে করিয়ে দেন বা ভগবান স্বয়ং নিয়ে আসেন। এটার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে দেখতে পাই। তো এখানে এটাই বলেছে যে আমাদের তাই এই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা উচিত। জীবনের সার্থকতা করতে হলে শ্রীকৃষ্ণের শরণ অপরিহার্য। তো জীবনের সূচনা থেকেই আমাদের কি এই ভগবত ভক্তি করা উচিত। কারণ কেন, আমরা যদি বলি না এখন সময় আছে প্রভু অন্তিমে করব, না, অন্তিমও হয় না, বয়স থাকতে আমাদের এটা করা উচিত। কারণ না হলে বলছে, বয়স, যত বয়স বাড়াবে তত আমাদের কি হবে, তত আমাদের স্মরণ শক্তি কমে যাবে। তার ফলে ভগবানের যথাযথভাবে ভগবানের নাম করা সম্ভব হবে না। এটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাংক ব্যালেন্স। যেমন টাকা, যে কেউ যদি কম বয়স থেকে ব্যাংকে জমা রাখে তার বেশি টাকা জমা হবে, সেরকম এই আধ্যাত্মিক ভক্তি যে যত বেশি করব, যদি এই জীবনে ভগবানের কাছে ফিরে না যেতে পারি, যতটা বেশি ভক্তি করে রাখতে পারবো সেটা পরবর্তী জীবনের জন্য এগিয়ে রাখতে পারবো। ভগবান বলেছেন গীতাতে 6 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোকে, প্রাপ্য পুণ্যং কৃতাং লোকা নুসি শাসি সমাহ সুচিনাং শ্রীমতাং দেহে যোগভ্রষ্ট বিজায়তে। যে কোনো যোগভ্রষ্ট ব্যক্তি, যোগভ্রষ্ট হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, সে যদি সম্পূর্ণ করতে না পারে তাহলে কি হবে, অর্জুন বলছেন, তখন ভগবান বলছেন, সে কোনো পরবর্তীতে কোনো ব্রাহ্মণ পরিবারে, ধনী পরিবারে, সদাচার বৈষ্ণবের পরিবারে তাকে পরবর্তীতে আমি চান্স দিব। ভগবান বলছেন খুব সুন্দর ভাবে। শুধু ব্রাহ্মণ বলতে পৈতা পড়া ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ বলতে আমরা দেখতে পারি অনেক ভালো ভালো বৈষ্ণব আছে। যেমন আমরা মায়াপুর ইস্কন এলাকায় দেখতে পাই ছোট ছোট বাচ্চারা কিভাবে ছোট থেকে ভক্তি করছেন। যারা গৃহস্থ প্রভু, তাদের বাচ্চাদেরকে দেখলে বোঝা যায়। দুদিন আগে আমাদের মায়াপুরে যে ভগবত প্রভু নামে মোবাইলে প্রায় শোনা যায়, তিনি এসেছিলেন। হ্যাঁ, খুব সুন্দর, তার মুখে সর্বত্র কিভাবে তার ক্লাস, তার চর্চা সারা বিশ্বের মানুষ শুনছে। কিন্তু তার বয়স কত, 3 বছর বলা হচ্ছে। হ্যাঁ, 3 বছর, 5-6 বছর বলা হচ্ছে।
তিনি কিভাবে ভগবত ভক্তি প্রচার করছেন। কেন? এটা কিভাবে সম্ভব? এত শ্লোক তার কিভাবে মুখস্থ? বলছে পূর্বে করেছিলেন। এই জন্য ভগবত ভক্তি আমাদের ছোট থেকে করা উচিত। কৌমরং আচরণ প্রজ্ঞাত, প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমর থেকে করা উচিত। এই জন্য আমাদের এটাই হচ্ছে সমস্তের সার, যে তররূপী সহিষ্ণু না, এই ভগবত ভক্তি কি করে করব? সহিষ্ণু হয়ে করব। এর ভগবত ভক্তি করার জন্য আমাদের জীবনে কি আসবে? অনেক বাধা বিঘ্ন আসবে। বাধা বিঘ্ন, যত ভালো ভক্তি করার চেষ্টা করব, তত বাধা বিঘ্ন আমাদের রাস্তায় কাটার মতো দাঁড়িয়ে থাকবে। আর একে সর্বত্রভাবে আমাদের, হ্যাঁ, সহিষ্ণু হয়ে এর জন্য মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। কারণ মহাপ্রভু বলেছেন ভগবত ভক্তি করার এবং ভক্ত হওয়ার প্রথম তার কোয়ালিটি হবে তৃণাদপি সুনিচনা তররূপী সহিষ্ণুনা অমানিনা মানাদনা কীর্তনীয় সদা হরিহি। কি হতে হবে? তৃণাদপি সুনিচনা তররূপী সহিষ্ণুনা অমানিনা মানাদনা কীর্তনীয় সদা হরি। তৃণের মতো হতে হবে। যেই সমস্ত তৃণ, যেমন তৃণকে কি আমরা পা দিয়ে যাই, তার উপরে কত কিছু চাপ পড়ে, কিন্তু সে কি প্রতিবাদ করছে? করছে না। সেরকম ভগবত ভক্ত ভক্তি করতে গেলে অনেক কিছু আসবে, কিন্তু সেটাতে আমাদের মাথা নোয়ালে হবে না। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গৌরগুণ হেনা জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিশ্ববর্ত পানি জন্মিয়াছে কেন নাহি মইল। পাইয়া মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটা পেয়ে আমরা যেন এই গৌর গুণগান করতে পারি। পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গৌর গুণ, আর যে এই সমস্ত গৌরের গুণের গান না শুনে, বুঝে তার জীবনটাই বৃদ্ধ। পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গৌর গুণ হেনা জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিশ্ববর্ত পানি জন্মিয়াছে কেন নাহি মইল। বলছি এত সুন্দর অমৃত ধ্বনি পেলাম, আর সেটা পান না করে জড় জগতে শুধু এই জাগতিক চাকচিক্য কথাবার্তা, জাগতিক খাওয়া দাওয়া এগুলো করলাম, তাহলে জীবনটাই বৃথা। বলছে এরকম মানুষ জন্ম মাত্র মরে গেল না গেল। এই জন্য ভগবত ভক্তি কম বয়স থেকে। আমরা সাধারণত প্রচারে যাই, অনেকে বলে যে প্রভুজি কত ভাগ্যবান আপনারা, যে কম বয়স থেকে আপনারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আমারও এক সময় মনে ছিল, যখন আমি স্কুলে পড়তাম, মায়াপুরে গেছিলাম, প্রভুজিদেরকে দেখে খুব ভালো লেগেছিল। তখন আমারও ইচ্ছা ছিল যদি মায়াপুরে আমি যুক্ত হতাম, তাহলে আজকে আমাকে এই সংসারের ঘানি টানতে হতো না। অনেক বয়স্ক মাস্টার মশাইরা, হ্যাঁ, আমরা বই দিত স্কুল কলেজে যাই, তখন তাদের অনেক কথা, গোপনীয় কথা তারা আমাদের সাথে শেয়ার করেন, যেগুলো মনের কথা আর কি। হ্যাঁ, তো তখন এটাই হচ্ছে কথা, যে যে অবস্থায় আছি সেখান থেকে ভালোভাবে ভগবত করার চেষ্টা করবো। কারণ বলা হচ্ছে, তাহলে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন কি, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গৌর গুণ হেনা জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি প্রিয় বিশ্ব বর্তমানে জন্মি আছে কেন নাহি মরিল। কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বারবার এই কথা স্মরণ করে দিচ্ছেন। ছিল প্রভুপাদ এত কৃপালু, তার জন্য তিনি নিজের সংসার সুখকে বলিদান দিয়ে তিনি আমার মতো, আমাদের মতো, আমার মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য বিদেশের দ্বারে দ্বারে গিয়ে এই ভগবত ভক্তি প্রচার করেছেন। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান যারা এই কৃষ্ণ ভাবনামৃততে যুক্ত হয়েছেন। এই কৃষ্ণ ভাবনামৃততে যুক্ত হতে হলে নিজেকে অনেক কিছু কষ্ট লাঞ্ছনা সহ্য করতে হয়, সংসারের কষ্ট সহ্য করতে হয়। কারণ কেন? স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বলছে তোমারও লাগে সবর দেয়া গেল, তোমারও লাগে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িয়ে আপনও করিয়া রাঙা চরণে রাখিও।
তোমার চরণ লাগি সব ত্যাগিনু, শীতল চরণ পাইয়া শরণ লইনু। বলছে আপনার শরণ গ্রহণ করার জন্য আমি কত কিছু ত্যাগ করেছি। শীতল চরণ পাইয়া শরণ লইনু, বলছে আপনার এই শীতল চরণ পাওয়ার জন্য আমি আপনার কাছে শরণ নিয়েছি। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। হে মহাপ্রভু, আপনি আমাকে আর আপনার কাছ থেকে দূরে সরাবেন না। তোমার চরণ লাগি সব ত্যাগিনু, শীতল চরণ পাইয়া শরণ লই। একুলে উকুলে মুই দিলু গীতাঞ্জলি। বলছে একুল ওকুল আমি এগুলো গীতাঞ্জলি করেছি, ত্যাগ করেছি। তাই এই সমস্ত আচার্যদের কথা, আচার্যদের বাণী স্মরণ করে আমাদের ভগবত ভক্তিতে এগোতে হবে। যাই হোক, সময় হয়ে গেছে, প্রভুর আদেশ করেছেন, এই উদ্দেশ্যে আমি একটু ভগবানের কথা বলার সুযোগ পেয়েছি আপনাদের কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।